রহমানির রহিম। প্রশ্ন: 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। সমাধান: এখানে একটি চিত্র অঙ্কন করা হয়েছে। এবার ভূমির সাথে, তাহলে এখানে লিখে দেওয়া আছে যে এটা হলো এ বি হলো ভূমি এবং বিসিটা হলো দেওয়াল। এখানে লিখে দেওয়া হলো। তাহলে বিসিটা হলো লম্ব বা উচ্চতা, এ বিটা হলো ভূমি। এখন ভূমির সাথে 45 ডিগ্রি এ বিন্দুতে কোণ উৎপন্ন করেছে। আমরা জানি 45 ডিগ্রি যদি কোণ উৎপন্ন হয় তাহলে ভূমির মান এবং উচ্চতার মান সমান হয়, অর্থাৎ এ বি এবং বিসি সমান করার চেষ্টা করতে হবে। এবং মইটা দেওয়ালের সাথে হেলে দেওয়া হয়েছে। মইয়ের দৈর্ঘ্য হলো 18 মিটার। মনে করি দেওয়ালটির উচ্চতা বি সি সমান 8 মিটার। কোণ বি এ সি সমান 45 ডিগ্রি এবং মই এ সি সমান 18 মিটার। এখন ত্রিভুজ এ বি সি এ, এখন দেখতে হবে আমাদের যে কিসের আমরা মান পেলাম উচ্চতা এবং অতিভুজ। উচ্চতা এবং অতিভুজের মানের ক্ষেত্রে এই ছন্দটা প্রযোজ্য। সমুদ্রে লবণ অনেক, সমুদ্রে লবণ অনেক, সমুদ্রের দন্ত স নিলাম, লবণের ল নিলাম, অনেকের অ নিলাম। তাহলে দন্ত স দি সাইনকে বুঝালাম, ল দি লম্বকে বুঝালাম, অ দি অতিভুজকে বুঝালাম। তাহলে কি হলো? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে সাইন থিটা সমান লম্ব, লম্ব হইল বিসি, অতিভুজ হইল এসি। এখন সাইন 45 ডিগ্রির মান 1/√2 সমান বিসিকে এইচ ধরলাম, এসির মান 18, কোনাকুনি গুণ √2 আর এইচ, তাহলে √2 এইচ 1 আর 18, 18কে 18। এবার √2 গুণ হিসাবে আছে, গুণ সমানের ডান পক্ষে গেলে বা সমানের ওইদিকে গেলে ভাগ হয়, তাহলে ভাগ হলে নিচে লিখতে হয়, তাহলে √2 নিচে লিখলাম। এখন এই √18কে √2-র মান দিয়ে ভাগ করলে উত্তর আসবে, কিন্তু অনেক স্যারে এটা ভুল ধরবে, এজন্য আমাদের আস্ত করে নিতে হয়, নিচে √2 রাখা যায় না। তাহলে আরেকটা √2 নিলাম, নিচেও নিলাম উপরেও নিলাম, তাহলে নিচে √2 আর √2 মিলি আস্ত একটা 2 হলো, তাহলে 2 9 18, 9√2, 9 আর √2 ক্যালকুলেটারের সাহায্যে আমরা দশমিকের পরে 4 ঘর নিলাম, তাহলে 12.7278 পেলাম। এখন আমরা জানি যে চতুর্থ নাম্বার ঘরে 8 থাকার কারণে এখানে 728 আছে, তাই 7 to 8, 728 বলা ঠিক নয়, তাহলে 7 to 8 নিলাম, অর্থাৎ 1 বেড়ে নিলাম আসন্ন মান, তাহলে এটা হলো প্রায়, এটাই উত্তর।